প্রিয় ভাইজানেরা আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আমি মোহাম্মদ মাসুদ রানা সুমন আবদুল্লাহ খামারবাড়ি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আজ কিছু বিষয় আলোচনা করব, যারা খামারে নতুন আসতে চান তাদের বিষয়ে। তো আসলে খামারে আসার আগে আমাদের মাথায় কিছু চিন্তা ভাবনা আনতে হবে যে আমি খামার করে আসলে টেকে থাকতে পারবো কিনা। বর্তমান কিন্তু দেখবেন হাজার হাজার খামার দিন তৈরি হচ্ছে, আবার হাজার হাজার খামার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আসলে কোন বিষয়ে খামার করলে আপনি সফল হবেন, টেকে থাকতে পারবেন, আর কোন বিষয়ে এবং কিভাবে খামারে লস হয়, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রথমে আসি খামার করার বিষয় নিয়ে। যে কোনো জিনিসের কিন্তু একদিক সুবিধা অন্যদিক অসুবিধা আছে। তো যেখানে সুবিধা সেখানেই অসুবিধা আছে। আপনি যদি খামার শুরু করতে চান তাহলে আপনার মাথায় প্রথমে যেটা আনতে হবে সেটা হলো যে আপনি খামার করে কিভাবে টিকে থাকবেন, কিভাবে খামার করলে আপনি লাভবান হবেন এবং একজন সফল খামারি হবেন। আসলে খামারে আপনি যে ভিডিওগুলা দেখেন ইউটিউবে, তারা কিন্তু সবসময় বলে আমরা সফল। কিন্তু এই সফলতার পিছনে লুকিয়ে থাকে হাজারো কষ্ট এবং অনেক অজানা সমস্যা। এইগুলা তারা প্রতিকূল অবস্থায় টিকিয়ে থেকে কিন্তু আজ সফল। তাদের সফল হওয়ার প্রধান কারণ হলো তারা নিজের কাজ নিজে করে এবং অন্যের কথা কখনো কানে দেয় না। আমাদের বর্তমান সমাজে একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, আপনি দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা সবসময় বলছে যে আমরা যখন প্রথমে শুরু করছিলাম তখন কিন্তু সমাজের লোকজন বাড়ির লোকজন তারা সাপোর্ট দেয়নি। এখন তারাই আবার উল্টো বলে হ্যাঁ তাদের জন্য আমরা আজ আমাদের গ্রাম ধন্য, আমরা ধন্য, আমাদের এলাকায় এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, এমন একজন খামারি আছে। তো এই বিষয়গুলো আসলে আপনি মাথায় নিবেন। আপনি যখন একজন শিক্ষিত ছেলে হয়ে খামারে আসবেন তখন আপনার গ্রামে ৫০০ টাকার শার্ট আর ৬০০ টাকার একটা লুঙ্গি পরে চা স্টলে বসে ১ কাপ চা হাতে নিয়ে সেই বলবে, তারা আলোচনা করবে যে অমুকের ছেলে লেখাপড়া করে চাকরির পিছে না ছুটে আজ খামার করছে, গরু পালন করে, গরুর গোবর ফেলায়, মাঠে ছাগল পালন করে। তো বন্ধুরা, এই বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো অ্যাভয়েড না করতে পারেন তাহলে কিন্তু আপনি খামারে আসার কোনো প্রয়োজন নাই। আর খামারে আসলে অবশ্যই নিজের কাজ নিজেকে করতে হবে। তা না হলে আপনি যদি খামারে লোক রাখেন, সে কিন্তু আপনার মতো অতটা দেখাশোনা করবে না। আমাদের এলাকায় আজ বৃষ্টি হলো, তো দেখতে পাচ্ছেন বৃষ্টি শেষে কিন্তু আমি চলে এসেছি গরুর জন্য ভুট্টার আগা কাটার জন্য। আর আপনি যখন এই ভুট্টাটা কেউ একজন ভেঙে রাখছিল, তো চোখে পড়লো নিয়ে নিলাম। যাই হোক, আপনি যখন লোক লাগবেন, লোকের দ্বারা নির্ভর করবেন, তখন সে কিন্তু এই যে বৃষ্টির পরে যে আবহাওয়াটা কিন্তু মেঘলা, তারপর কিন্তু ভুট্টার আগা কেটে চলে এসেছি। আর যদি আপনার লোক দিয়ে করাইতেন সে কিন্তু কখনোই আসতো না। সে কোনো একটা অজুহাত দেখিয়ে আসতো না। তো আপনি অবশ্যই নিজের কাজ নিজে করবেন। আর যদি নিজের কাজ নিজে না করতে পারেন তাহলে কিন্তু খামারে আসার কোনো প্রয়োজন নাই আপনার। আর বন্ধুরা, আপনাদেরকে আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন সেই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।